নমস্কার, কুনাল ব্লগ থেকে তোমাদের অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন রইল। আজকে ভিডিওটা তাহলে এখান থেকে শুরু করা যাক। এই যে সকালে যা কাজকর্ম করার তা তো করতেই হবে। তা সব কিছু করে নিলাম, আমি ঘরটা সব ঝাড় টাড় দিয়ে জল টল ভরে নিলাম। এখন রান্নাঘরে, এই রান্নাঘরে রেখে দিয়েছি শাক আর দুটো হলো ফুলকপি। এখন কি রান্না করব ভাবছি, তা বললাম যে না, ফুলকপির ঝোল করি আর শাক ভেজে রাখি। দেখো ফুলকপিগুলো কি অবস্থা, নষ্ট হয়ে গেছে। বেশি দিন এনে রাখলে কিন্তু এইভাবে হয়ে যায়, কেননা এখনকার সব সবজি হলো সার বীজ দিয়ে তৈরি। এই যে দেখো, এখন মিটকিস খুলে দেখি যে মিটকিসের যে আমি সরটা রেখে দিয়েছিলাম ওই ঘি করার জন্য, সরটা কিন্তু অনেকটা জমে গেছে। আর দেখবা কি, সর যদি 5-6 দিন হয়ে যায় ওই সর দিয়ে কিন্তু ঘি করতে বেশ আরামই লাগে। তারপরে ওই যে কালকের আমার তরকারি রয়ে গেছে রাত্রের, ওই আলু কপির ঝোল আর শাক ভাজি, আর কালকে নিরামিষ তরকারি রান্না করছিলাম সব সবজি দিয়ে, ওটা রয়ে আছে, ওটা দিয়ে খাবো। তার ওখানে কপি টপি বানালাম। আর এ দেখো শাক, তারপরে বেগুন, শিম, এগুলো রান্না করতে করতে গ্যাস আমার শেষ হয়ে গেছে। আলু কপির ঝোল কিন্তু আমি করতে পারিনি, তারপরে গ্যাস আনলো, আলু কপির ঝোল আর ভাত নামালাম। এই যে দেখো আলু কপির ঝোলে ওই ধুমাই হচ্ছে এখন। তা কুণালকে আমি খেতে ডাকছি, কুণাল আসলো, এসে বসলো, ওকে আবার ঘি, শাক, তারপর সিম ভাজা দিয়ে মেখে দিলাম ভাতটা, একটা ডিম আমলেট করে দিলাম, ওই কিন্তু খাওয়াটাও কমপ্লিট করে দিল। এই যে দেখো ঘরের রান্নাঘরে কি অবস্থা, রান্নাঘর আজকে মুছতে হবে, কালকে মুছিনি, আজকে কি অবস্থা হয়ে গেছে দেখো। আর রান্নাঘর যে কোনো ঘরই দেখবা কি প্রতিদিন না মুছলে কিন্তু এই অবস্থা হয়ে যায়। আর আজকে আমার কপালটা এমনই যে যেখানে যাচ্ছি সেখানেই রান্না করতে গেলাম, গ্যাসগুলো শেষ হয়ে ঘর মুছতে আসলাম, আমার শ্যাম্পু নিই, তারপর শ্যাম্পু কিনে নিয়ে আসলাম। এই দেখো কালকে আমার শ্বশুরমশাই চা করতে গিয়ে ওভেনটা পুড়িয়ে দিয়েছে চাটা ফেলে। আর জানো আমি সকাল থেকে জলের কাজ করতে করতে, এই যে দেখো ঠান্ডা বেশি হলে আর জলের কাজ করলেই আমার চোখ ব্যথা হয়ে যায়, চোখ ফুলে যায়, চোখের একটু সমস্যা আছে তো। আর চোখ টোক দেখো ফুলে কি হয়েছে। আর গরমের সিজনে আমার হাত পা ফুলে, সব কিছু ফুলে, কিন্তু চোখ ফুলে না। আর এখন আবার মানে চোখ টোক ফুলে গেছে। এই যে রান্নাঘর মুছে নিচ্ছি, রান্নাঘর মোছাটা হলে পারে তারপরে চান টান করবো, খাওয়া দাওয়া করবো, আর কি কাজ। আর মেয়েদের তো একটা গল্প আছে, নারী সব কাজ একটু একটু করে জানি, তো করতেই হবে বাধ্যগত, না করলে উপায় নাই। ঝড় হোক, বৃষ্টি হোক, আর ঠান্ডা হয়ে যাক, আর এদিকে গরমের দিন গরমে শোল টোল পুড়ে যাক, তাও করতেই হবে। এই যে ঘর টর আমি মুছে নিলাম, এখন কি সুন্দর লাগছে দেখো। সত্যি একটা কথা আছে না, সাজলে কাজলে নারী, আর মুছলে টুছলে হয় ঘর বাড়ি, ঠিক। তারপরে দেখো চান খাওয়া দাওয়া করে আমি একটু রোদ্রে আসলাম। রোদ্রে আসলাম কেন জানো, চুলটা শুকাতে। আর এদিকে চোখ, নাক, কান, আমার তিনটাই জিনিসই আমার ব্যথা। ওই চোখ যদি ব্যথা হয় কান ব্যথা হবে, কান যদি ব্যথা হয় নাক ব্যথাই হবে। এই যে যখন চোখ টোক ফুলে আমার কি হয়েছে, কি অবস্থা। আর কিন্তু নাক দিয়ে কিন্তু জল পড়ছি শুধু। কানের ব্যথায় আমি থাকতেই পারছি না, কান চুলকাবে, কান ব্যথা করবে, চোখ ব্যথা করবে, চোখ চুলকাবে। তারপর আরেকটা কিছু জানো, কুণালের না ভাই বোনও হয়েছে অনেকগুলো, 5টা ভাই বোনও হয়েছে। তাই এখন ওদের মানে খাওয়াতে যাব একটু, খাওয়াইটে আসবো। তো কুণালের সাথে গল্প করছি যে দেখ শোনা, তোর হলো কিন্তু ভাই আর বোন হয়েছে, ওই কিন্তু বিশ্বাস করছে না, ওই ভাবছে যে কি না কি। তারপরে এই দেখো ওর কাণ্ড। কই মৌমাছি, কই কই রে, তোকে কামড়াবে মৌমাছি, খাবে। খেতেই পারে না, এত বড় মানুষ, হ্যাঁ এত বড় মানুষ আর একটা
তুই চান করলি না আজকে? কেন? কালকে কয়দিন পর পর তুই চান করিস? প্রতিদিন? তোর ভাই আর বোনও হয়েছে, দেখতে যাবি? অনেকগুলা ভাই আর অনেকগুলো বোনও। চল চল, যাবি? কেন, ভাল লাগে না? চল দেখে আসি। আমার কাপড় উড়ে গেল, দেখো যাক, বুঝি কার কাপড়? জানো বুঝি ওখানে। তাহলে স্কুল খুলবে কয় তারিখে তোমার? 3 তারিখ। 3 তারিখ। তারপরে পড়াশোনা শুরু হয়ে যাবে। এখন আমরা চলে যাব ওর ভাই বোনও দেখতে। এ দেখো, ওর হাঁটতে হাঁটতে চলে আসলাম ওর ভাই আর বোনকে দেখার জন্য। আর এই দেখো কি সুন্দর সুন্দর কুইট কুইট বাচ্চা হয়েছে। কুনাল কিন্তু হাসছে যে মাঠ মিথ্যে দা বললা কেন, এটা কুকুরের বাচ্চা। আর আমাকে বললো ভাই বোন। আচ্ছা বলো তো, বাড়িতে হয়েছে তাহলে কি বলবো। ওই যে কয়েকটা ভাত নিয়ে আসলাম ওর মার জন্য। ওর মা কেমন হয়ে গেছে, মানে হাঁটতে পারে না এমন অবস্থা, মানে মানুষ না, ওরা বলতে পারে না। তাই কিছু কিছু ভাত এনে দিই প্রতিদিন খাক। এ দেখো, এখানে একটা দাদা ভাই ভাড়া থাকে। ওই দাদা ভাইকে বলছি যে দাদা ভাই, তা আপনি যেহেতু থাকেন এখানে তাহলে বাচ্চাগুলোকে একটু দেখবেন। তো দাদা ভাই বললো হ্যাঁ দিদি ভাই আমি দেখি। বাচ্চাগুলো কি করব, বাচ্চাগুলো নিয়েই থাকি। ওর মা তো চলে যায় সকালে, রাত্রেই খালি থাকে আর সকালবেলায় ঘুম থেকে উঠেই চলে যায়। ওকে কিন্তু আমি বেঁধে রাখছিলাম কিন্তু ওই থাকেই না, বাধা। তারপরে আবার বলল যে আমি প্রতিদিন দুধ এনে খাওয়াই। ঠিক আছে, দুধ টুধ এনে খাওয়ান। আর এ দেখো বাচ্চা বের করে বিস্কিট দিলাম এক প্যাকেট, খাই দেয় পালালো তো পালালো। সে আমি দড়ি দিয়ে বাঁধে রাখেছিলাম আমার মাকে, তাও দড়ি কাটে পালিয়ে গেছে ভাই। ওর খিদে না পেটে? 5টা বাচ্চা। আর আয় আয় আয়, এটা বড় আছে। হুম হুম। আর আমার সাথে খেলবে। আবার দাদাভাই বলল যে দেখো এইগুলো না ছোট সময় থেকে যদি শিকারি করা হয় তাহলে কিন্তু ওরা কামড়াবেও না, আর পোষ মেনে যাবে, প্রত্যেকটা বাড়িতে যেয়ে থাকতে পারবে বাচ্চাদের মতো। বাচ্চারা যেমন ছোটবেলা থেকে যদি অন্য কারো বাড়ি নিয়ে যায় কিন্তু ওরা বুঝে যায় যে হ্যাঁ এটাই আমার বাপ মা। আর এগুলো পশুদের মতো, ওরা যদি ছোটবেলা থেকে ওদের যদি নিয়ে খেলা করা হয় তাহলে কিন্তু ওরা পোষ মেনে যায়। এ দেখো আমার ওদিক থেকে চলে আসলাম আমার ফুল গাছ দেখানোর জন্য। এই যে গোলাপ ফুল, লাল গোলাপ ফুলে একটা ফুল হয়েছে। আর গোলাপি ফুল তো অনেকগুলোই হয়েছে, তোমাদের দেখাচ্ছি। আর এই ধরো গাঁদা ফুলগুলো কত বড় বড় সাইজ। এত ভালো লাগে আমার শীতকালে, তা বলার মতো না। কেন, শীতকালে কিন্তু অনেক ধরনের ফুল ফোটে। এই যে লাল ফুল, তোমরা এটা কি বলো জানি না, আমরা বলি লাল গাঁদা ফুল। এই যে তারপরে ওখান থেকে সন্ধ্যার সময় কুণালের জন্য সোয়েটার কিনতে আসলাম স্কুলের। এসেই শুনি যে সোয়েটার নাই, দুটো আছে। মানে যেখানে যাচ্ছি সকাল থেকে খালি নাই নাই নাই। তারপরে ওই ছোটোই একটু কী করবো, বাধ্যগত স্কুলের সোয়েটার পাওয়া যায় না এই কালারের। তো ওটাই নেওয়া হলো যে এবারই পরতে পারবে, সামনের বার আর পরতে পারবে না। তার মোমোর দোকানে আসলাম, মোমোর দোকানে এসে বললাম দাদা 1 প্লেট মোমো দেন তো। বললো নাই, শেষ হয়ে গেছে। ওখান থেকে আবার আরেকটা কাপড়ের দোকানে আসলাম, এসে বললাম যে আমার জন্য একটা নাইটি আর কাপড় বের করো। তা বলছে কি কাপড় তো শেষ হয়ে গেছে দিদি, যে কাপড় তুমি নিবা যে নাইটি আছে একটা হবে। তা বললাম ঠিক আছে তাহলে নাইটি বের করো। তাহলে নাইটি টাইটি পছন্দ করলাম। এই যে নাইটিটা কেড়ে বেগে ভরেই দিল ব্যাগে। আর নাইটি নিয়ে চলে আসলাম বাড়িতে। দেখো কি সুন্দর হয়েছে। তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করা যাক।